চারটি কাজে জীবনে কখনো লজ্জা বোধ করবেন না। যদি লজ্জা আপনি পান, ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনার আমলে সংকট তৈরি হবে। তো যে জিনিসগুলো আসলে আমাদের জন্য ক্ষতিকর দুনিয়া এবং আখিরাতে, একজন মুসলিম হিসেবে আপনার উচিত সে জিনিসগুলোকে বর্জন করা। মুমিন এবং মুসলমানের চূড়ান্ত সফলতা তখন আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও জান্নাতে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামত যখন তার জন্য নির্ধারিত হয়ে যাবে, জান্নাতে সে যা চাইবে তাই পাবে এবং আল্লাহ সন্তুষ্টি সে অর্জন করবে। একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং জান্নাতে দাখিল হওয়া, সেটাই হচ্ছে তার চূড়ান্ত সফলতা। এর আগে একজন মানুষ কখনো চূড়ান্ত সফলকাম হতে পারে না। এই জন্য মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, যারা ইসলামিক স্কলার, তারা বলছেন জীবনে চারটি কাজে কখনো লজ্জা করবেন না। এক নাম্বার, দেখেন চলার পথে হয়তো বা আপনার বাবা মা আপনার জন্য অনেক পরিশ্রম করেছে, বাবা মার কোনো স্ট্যাটাস ছিল না, বাবা মা কৃষিকাজ করত, বাবা মা ক্ষেত খামারে কাজ করত, বাবা মা অন্যের বাসায় কাজ করত। ধরেন এমনটা হতে পারে যে আপনার বাবা রিক্সা চালক, এমনটা হতে পারে আপনার মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করে, কিন্তু মা এবং বাবা অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, বড় করেছে। আজকে আপনি একটা বড় আসনে আসীন হয়েছেন, আপনি উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, বড় আলেম হয়েছেন, মুফাসসির হয়েছেন, বিচারক হয়েছেন, অথবা দেশের শীর্ষস্থানীয় একজন লিডার হয়েছেন। এক নাম্বার জিনিস, বাপ মা যা করেছেন আপনার জন্য, আপনি আপনার গোড়াটাকে ভুলে যাবেন না। অর্থাৎ নিজ পিতামাতার জন্য, নিজের পিতার জন্য, মাতার জন্য নিজের বিশেষ চেয়ার ও বসার স্থান থেকে উঠে দাঁড়াতে কখনো লজ্জাবোধ করবেন না। অনেক সময় দেখা যায় যে সন্তান পিতৃ পরিচয় দিতে লজ্জাবোধ করেন, মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ করেন। কারণ কি? যে আমার যে এখনকার স্ট্যাটাস, এটার সাথে বাবা মা স্ট্যাটাস যায় না, বাবা মা এটার সাথে যায় না। বাবা মা তারা তো নিচে ছিল, নিচে এখনও আছে, আমি তো এখন অনেক উঁচুতে চলে গেছি। মনে রাখবেন, আপনার জন্য আপনার বাবার যে ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম, বাবারা যে নিজের রক্তটাকে পানি করে আপনাকে বড় করে তুলেছে, নিজেদের সমস্ত কিছু বিসর্জন দেওয়ায় আপনাদেরকে যে শিক্ষা দীক্ষা দিয়েছে, আপনাদের পিছনে খরচ করেছে, এবং মা 10 মাস 10 দিন যে আপনাকে পেটের মধ্যে রেখেছে, 2 বছর 2.5 বছর আপনাকে স্তন পান করিয়েছে, দুধ পান করিয়েছে। এক ফোঁটা দুধের দাম যদি বুকের চামড়া দিয়ে, আপনার বুকের চামড়া দিয়ে যদি মার পায়ের পাদুকা জুতা বানিয়ে দেওয়া হয়, তারপরও এই ঋণ শোধ হবে না। এত পরিশ্রম আল্লাহ তাআলা মাকে তৌফিক দিয়েছেন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাকে আপনার জন্য নির্বাচিত করেছিলেন, সেই মায়ের মাতৃগর্ভে আপনাকে দিয়েছিলেন, সেই বাবার ঔরসে আপনাকে দিয়েছিলেন, সেই বাবার অধীনে অভিভাবকত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছিলেন। সুতরাং আপনি যত বড়ই হন না কেন, বাপ মা যারা আপনার জন্য এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, সেই বাবা মাকে কখনো ছোট করে দেখবেন না, সেই বাবা মাকে সম্মান দিতে কখনো কুণ্ঠাবোধ করবেন না। বাবা মার সামনে নিজের স্ট্যাটাস যাই হোক না কেন, কখনো নিজেকে বড় করে পেশ করবেন না, এবং বাবা মার জন্য উঠে দাঁড়াতে লজ্জাবোধ করবেন না, বাবা মাকে সম্মান দিতে লজ্জাবোধ করবেন না, বাবা মার পরিচয় দিতে লজ্জাবোধ করবেন না। এটা অনেকেই কিন্তু করে, যে আমার বাবা এখনও কৃষক, আমি এখন ক্যাডার হয়ে গেছি, বিসিএস ক্যাডার হয়ে গেছি, অথবা ভালো একটা কোম্পানিতে চাকরি করছি, ভালো একটা ব্যাংকে জব করছি, বা আমার পরিচয় দিতে চায় না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পবিত্র কুরআনুল কারীম আয়াত নাজিল করেন, তখন তিনি বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিনয়, নম্রতা, নমনীয়তা, তারপর উত্তম আচরণের যা কিছু আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার সামনে সন্তানকে করতে বলেছেন। এবং আমাদের যেই নমনীয় আচরণ, এটার হক কিন্তু বাবা মার রয়েছে।
বাবা মার সঙ্গে যদি কর্কশ রুক্ষ আচরণ করেন তাহলে আল্লাহর কাছে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, কারণ বিশেষভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল মিনার রহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কোনো আচরণ তোমরা তোমাদের বাবা মার সঙ্গে করবা না যাতে করে তারা উফ শব্দ করে, দুঃখ পেয়ে, বেদনা পেয়ে, যন্ত্রণা পেয়ে। যাই হোক, তাহলে 1 নম্বর আমরা জানলাম কি, আপনি যে স্ট্যাটাসে থাকেন না কেন বাবা মাকে কখনো ছোট করে দেখবেন না, বাবা মাকে সম্মান দেবেন। 2 নম্বর, নিজের মেহমানের সেবা করা। বাসায় অনেক সময় মেহমান আসলে আমরা কাজের বুয়া, খালা অথবা ঝি এদেরকে দিয়েই কিন্তু সমস্ত খেদমত করাই, এমনটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে সম্মান দিয়েছেন, মেহমানদেরকে ইজ্জত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মেহমানকে সম্মান করে, অন্য মুসলমানকে ভালোবাসে। এরকম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর প্রকৃত মুমিন হচ্ছে সেই যে তার ঘরের মেহমানকে সম্মান করে, ইজ্জত দিয়ে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে সম্মান করেছেন। ইভেন অন্য ধর্মের মেহমানও যদি আল্লাহ রাসূলের কাছে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবেসেছেন, সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ইহুদি এসেছিল, নবীজি তার খেদমত করলেন। তারপরে যখন রাত্রিবেলায় সে ঘুমোলো, বিছানা নোংরা করে ফেললো, এই কমন ঘটনাটা আপনারা সবাই জানেন, সেটা কিন্তু মেহমানের সঙ্গে আল্লাহ রাসূলের ঘটেছিল। তারপরে ইসলামের এই সৌন্দর্য দেখে নবীজি তার ময়লা করা এই যে অপবিত্র বিছানাগুলো, কাপড়গুলো নবীজি নিজ হাতে ধৌত করছিলেন। এই দৃশ্য দেখে পরবর্তীতে সে মুসলমান হয়েছিল। সুতরাং মেহমানকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। বিদায় যখন নিবে, আমাদের ঘর থেকে মেহমানরা যখন বিদায় নেয় তখন তাদেরকে কিছু হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন, সাহাবীরা দিতেন, আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো নিজ মেহমানের সেবা করলে আল্লাহ রাসূল খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। সুতরাং আমরাও নিজ মেহমানের সেবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর। 3 নম্বর, নিজের সওয়ারি হোক, সেটা ঘোড়া, উট অথবা গাড়ি, এগুলোর দেখভাল করা, পরিচর্যা করা। যদিও কর্মচারী থাকে, এগুলোকে ধোয়া মোছা, পরিষ্কার করা, নিজে ড্রাইভ করা, নিজে ঘোড়দৌড় করা, কখনো কখনো নিজে এগুলোর পরিচর্যা করা, এই সমস্ত ক্ষেত্রে অনেকে লজ্জাবোধ করেন। এই সমস্ত ক্ষেত্রে নিজেদের ভিতরে কোনো লজ্জাবোধ আনবেন না, নিজেরা লজ্জা পাবেন না। 3 নম্বর। 4 নম্বর, নিজের ওস্তাদ, যার কাছ থেকে আপনি আলেম শিখছেন, দ্বীন শিখছেন, কোরআন হাদিস শিখছেন, সেই ওস্তাদ যখন আপনাকে শেখাচ্ছেন, আপনার ওস্তাদ, আপনার পিতা যেমন আপনার জন্য অনেক কিছু করে, আপনার মা যেমন করে, ওস্তাদ আপনার জন্য অনেক কিছু করে। সুতরাং সে ওস্তাদের খেদমত করার ক্ষেত্রে কখনো কার্পণ্য করবেন না এবং লজ্জাবোধ করবেন না, লজ্জা পাবেন না। সেই টিচারের সম্মান দিতে কখনো লজ্জা পাবেন না। যদি এইরকম আপনি নিজের ভিতরে একটা চেতনা আনতে পারেন এবং ওস্তাদদেরকে তাজিম করেন, সম্মান ইজ্জত করেন, নিশ্চয়ই আপনি তার থেকে উপকারী আলেম পাবেন এবং এই এলেম দিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই 4 কাজে আমরা কখনো লজ্জা পাবো না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।